মানে এই রাজ্য সরকারকে এখান থেকে সরাতে হবে। আমরা সেই পরিবর্তনের লক্ষ্যে আজকে রাস্তায় নেমেছি। সারা রাসবিহারী, সারা কলকাতা, সারা পশ্চিমবাংলার মানুষ আজকে পরিবর্তন চাইছে। কারণ যে সরকারটা আজকে পশ্চিমবঙ্গে চলছে, যে সরকারটা নানান রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, চাল চুরি করেছে, বাচ্চাদের খাবার চুরি করেছে, যেখানে মিড ডে মিলের ডিম চুরি করেছে, কয়লা চুরি করেছে, সব থেকে বড় যেই চুরিটা সেটা হলো বেকার যুবকদের চাকরি চুরি করে নিয়েছে। 26,000 লোকের চাকরি চুরি করে আজকে দিদি এখানে বসে আছেন, বসে খালি বড় বড় কথা বলছেন, যেটা আমাদের বাংলাকে, আমাদের দেশের কাছে, প্রত্যেকটি মানুষের কাছে এটা লজ্জার বিষয় যে দিদি সেদিনকে ধর্ণা মঞ্চ থেকে বলছে যে 1 সেকেন্ড সময় নিলে একটা কমিউনিটি যদি জোটবদ্ধ হয় তাহলে আপনাদের হিন্দুদের মানে নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে। এটা কত বড় একটা মানে লজ্জার বিষয় যে যিনি সংবিধান নিয়ে শপথ নিয়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এই ধরনের একটা কথা বলছেন। যে সরকারটা রাষ্ট্রপতিকে অপমান করে, যে সরকারটা রাজ্যপালকে অপমান করে, সেই সরকারটার এক মুহূর্তে এই রাজ্যে ক্ষমতায় থাকা উচিত না। আমাদের প্রত্যেকের সংকল্প নেওয়া উচিত এইটাই যে বেকারদের চাকরির ব্যবস্থা করা, এবং যেটা আমাদের নেতৃত্ব বলেই দিয়েছেন সরকারে আসার মধ্যেই আমরা ডিসেম্বর মাসের মধ্যেই আমরা চাকরির ব্যবস্থা করব, ডিএর ব্যবস্থা করব, এবং যে দুর্নীতিগুলো হয়েছে তার তদন্ত করব। এটাই আমরা চাই, এটা নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যাব, বাংলাকে সোনার বাংলা করব। আমাদের ডিমান্ড একটাই, চোর ধরো জেল ভরো। আর সনাতনী তথা সনাতনী হিন্দু, সনাতনী মুসলিম, সনাতনকে রক্ষা করার জন্য আমাদের প্রতিজ্ঞা দিতে এসেছি। আমরা এখানে আমরা প্রতিজ্ঞা করব এখানে দাঁড়িয়ে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ চোর মুক্ত শুদ্ধ পশ্চিমবঙ্গ, বাঙালিদের পশ্চিমবাংলা। আমরা চাই মোদিজির মতো আদর্শবান পুরুষের আদর্শ আমরা রক্ষা করব। যেখানে আদর্শ নেই সেখানে কিছু নেই। আমি বাবাকে মানি না, আমার ছেলেও তার বাবাকে মানবে না। মমতা ব্যানার্জি তো তাই বলছে যে আমি কাউকে মানি না। উনি সংখ্যালঘুদের লেলিয়ে দিচ্ছে, 1 সেকেন্ডে নাকি পশ্চিমবঙ্গকে নয় করে দেবে। তো এই কথাগুলোকে খণ্ডন করতে হবে। আমরা হিন্দু বাঙালি, হিন্দু সনাতনী, মুসলিম সনাতনী, আমরা সব এক। আমরা এক হতে এসেছি। আমরা প্রতিজ্ঞা করব এখানে যে মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিমবঙ্গতে বিসর্জন দেব। বিসর্জন দেওয়ার পরেই আমরা রেস্ট নেব, তার আগে কোনো রেস্ট নেই যতক্ষণ না এই কাল নাগিনী আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিদায় হচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী একটা জনসভায় বলেছিলেন বিশেষ একটা সম্প্রদায় যদি এক হয় 1 সেকেন্ডও লাগবে না এই সবাইকে 12টা বাজিয়ে দিতে। মাননীয় মুখ্যমন্ত্রী কাদেরকে ইঙ্গিত করেছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিশেষ সম্প্রদায় বলতে ওনার যারা মদতপুষ্ট জঙ্গি, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম তাদেরকে উল্লেখ করেছেন। কিন্তু বাংলাদেশি মুসলিম রোহিঙ্গারা আপনি মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো ভুলে গেছেন, এই সারের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করা হবে। বাংলায় কোনো একটা রোহিঙ্গা, কোনো একটা বাংলাদেশি মুসলিম থাকবে না। এই এসআরের মাধ্যমে স্বচ্ছ নির্বাচন হবে। এই যখন ভোট ব্যাংকটা ওনার হাত থেকে বেরিয়ে গেল, তখন উনি একটা সম্প্রদায়কে খেপিয়ে দেওয়ার, লেলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। উনি মনে রাখলেন, উনি হয়তো ভুলে গেছেন আমাদের পশ্চিমবঙ্গে 70% বেশি আমরা কিন্তু সনাতনীরা আছি। সনাতনীরা সভ্র, ভদ্র, নম্র। কিন্তু সনাতনীরা যেদিন জেগে যাবে সেদিন আপনার এই দুধেল গায়রা 1 সেকেন্ডও টিকতে পারবে না। তাই আগামী 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে পশ্চিম বাংলার সুশাসন প্রতিষ্ঠিত হবে, পশ্চিম বাংলার বুকে বেকারদের কর্মসংস্থান হবে, পশ্চিম বাংলাদেশ দুধের গাইতে যে উৎপাত, সেই উৎপাত বিসর্জন হবে। তাই 2026-এর নির্বাচন পশ্চিম বাংলার তৃণমূলের বিসর্জন, জেহাদিদের বিসর্জন, পশ্চিম বাংলার বুকে জেহাদি, মৌলবাদী, সন্ত্রাসীদের বিসর্জন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।